আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। আপনারা যারা হাঁসের মাংস রান্না করতে পারেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খুবই সহজে বাসায় বসে হাঁসের মাংস রান্না করতে পারবেন। অনেকেই আছে যে হাঁস রান্না করলে গন্ধ করে খেতে পারেন না। আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিওটা দেখে রান্না করবেন, কোনো গন্ধই আসবে না। তাই চলেন কিভাবে হাঁসের মাংস রান্না করে আপনাদেরকে দেখাই। পারতেছেন আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম আর প্যানের মধ্যে মাংস দিয়ে দিব। আজকে যে পাতিলে আমি রান্না করব আজকে এই পাতিলে আমি মাংসটা মাখাই নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি হাঁসের মাংস, দেখতেই পারতেছেন। আজকে আমি অন্যভাবে রান্না করব। তারপরে তো দেখতেই পারলেন আমি সবগুলা হাঁসের মাংস দিয়ে দিলাম। তারপরে তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আর হাঁসের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন। তারপর দেখতেই পারতেছেন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি। তারপরে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রসুন দিয়ে দিলাম 1 চামচ। রসুন আমি দিয়ে দিব 2 চামচের মতন, কারণ হাঁসে যত রসুন দেওয়া হয় হাঁসের মজাটা তত আসে। তারপরে তো দেখতেই পাচ্ছেন আমি 2 চামচ রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। তারপর আমি আরও আধা চামচ আদা দিয়ে দিলাম। আমি 1 চামচ আর আধা চামচ আদা দিয়েছি। আর এখানে আমি মাংস নিয়েছি প্রায় 1 কেজির উপরে, একটা বড় হাঁস নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব এখানে লবণ। তারপরে তো দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। পলো দিয়েছি, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 চামচের মতো। তারপরে তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ। তারপরে দিয়ে দিব আমি এখন হলুদ। তারপরে তো আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম, কারণ এখানে আমার 1 কেজির উপরে মাংস আছে, তাই জন্য আমি এখানে 2 চামচ হলুদ দিছি। তারপরে তো এখানে মরিচ দিয়ে দিলাম 3 চামচের মতো আমি মরিচ দিব। এই তো 2 চামচ মরিচ দিয়ে দিলাম, আরও 1 চামচ মরিচ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 2 চামচ। এটা দেখতেই পাচ্ছেন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচ। তারপরে তো অল্প আরেকটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি। তো আমি দিয়ে দিতেছি এখানে লবঙ্গ 5টার মতো। তারপর আমি সাদা এলাচ দিয়ে দিলাম 6টার মতো। তারপরে তো এখানে আমি 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে তো দেখতেই পারতেছেন এখানে আমি একটা স্টার আর দিয়ে দিলাম। 4টা ডাল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি তেল। আর এখানে আমি দিছি আমি সরিষার তেল, কারণ আসে সরিষার তেল দিলে মজাটা অনেক আসে। দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তারপরে এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তারপর দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিতেছি সয়াবিন তেল। আমি এখানে 2 জাতের তেল দিয়েছি, কারণ হাঁসের মাংসতে সরিষার তেল আর সয়াবিন তেল দিলে অনেকটা মজা। এখানে আমি সবগুলা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমি মাখাইয়ে নেব, ভালোভাবে মাংসটাকে মাখাইয়ে নেব। এখানে আমি সয়াবিন তেল আর সরিষার তেল দিয়েছি। আপনাদের মাংস পরিমাণ মতো সব কিছু দিবেন। এখানে আমার 1 কেজি উপরে মাংস ছিল, তাই আমি সব কিছু একটু বেশি বেশি দিয়েছি। আপনাদের ইচ্ছা হলে সরিষার তেল দিয়ে, আর না হলে দিয়ে না। আর এখানে আমি সব বাটা মশলা দিয়েছি। আজকে অন্যভাবে রান্না করছি। আজকে যে পাতিলে রান্না করবো আমি আজকে এই পাতিলে মাখায় নিয়েছি। আমার মনে ছিল না যে লেবুটা দিতে, আমি সবসময় লেবু দিই। আমার বাসায় দই ছিল না, তাই আমি লেবু দিয়ে দিছি। এটা আপনাদের ইচ্ছা হলে দিয়ে। আমার মাখানো শেষ, এখন আমি চুলাতে বসিয়ে নিব। আমি চুলায় মাংসটা বসিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য আমি রেখে দিব যেন সিদ্ধ হয়ে চলে আসে। আর আমি পানি দিব না, চুলাটা একদম আমি কমের মধ্যে দিয়ে রাখি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে চলে আসলাম। আর এখানে আমি একটুও পানি দেই নাই, মাংস থেকে সব পানি উঠছে। আর এখানে আমি ভালোভাবে একদম মাংসটাকে কষিয়ে নিছি। হাঁসের মাংস যত ভালো কষাবেন মাংসের মজাটা তত পাবেন, আর মাংস দিয়ে গন্ধ করবে না। আলু দিয়ে দিব, দেশি আলু দিয়ে আজকে হাঁসটা রান্না করতেছি। আর আমি মনে রাখবেন ভালোভাবে মাংসটাকে একদম কষাবেন। যত ভালো কষাবেন মাংসের মজাটা তত বেশি আসবে। আমি আলু দিয়ে দিব, মাংসটা আমার সিদ্ধ হয়ে চলে আসছে। আমি কয়েকটা আলু দিয়ে দিব, দেশি আলু। পারতেছেন আমি সবগুলো আলু দিয়ে দিলাম। এখানে এখানে আমি দেশি আলু দিছি। তারপর একটু আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিছি। আমি পানি দিব না, মাংস আর আলু আমি আরও ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দিব। দেখতেই পারতেছেন যে আমি একটু নাড়াচাড়া করে দিতেছি আলু দেওয়ার পরে। আর আপনাদের পরিমাণ মতো আলু দিবেন। এখানে আমি 4-5টা আলু দিয়েছি।
ছোট ছোট আলু, দেশি আলু। এটা আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিছি। এখন আবারও আমি 10 মিনিটের জন্য রেখে দিই, কিছুক্ষণের জন্য রেখে দিই। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে আমি চলে আসলাম। আমার আলু আর মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব পানি, আর মাঝে মাঝে আমি হালকা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা কুসুম গরম পানি। দেখতেই পাচ্ছেন এখানে আমি হালকা কুসুম পানি দিয়ে দিলাম 1 মগের মতো। পারতেছেন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 মগের মতো। তারপর আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে আমি আবারও 30 মিনিটের জন্য রেখে দিব। তারপর দেখতেই পাচ্ছেন আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন 30 মিনিট পরে চলে আসলাম। ফাইনালি তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই তো দেখতেই পারতেছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে একদমই। আমি এখানে একটু ঝোল রেখেছি, কারণ পিঠা দিয়ে খাবো, এই জন্য ঝোল রেখেছি। আপনাদের মতো করে ঝোল কম বেশি রেখে দিবেন। আর এখানে আমি নামানোর আগে এখানে একটু হালকা জিরা দিয়ে দিব। নামানোর আগে জিরাটা দিলে খাবারের টেস্টটা অনেক বেশি হাঁসের তরকারিতে। তারপরে তো আমি দিয়ে দিতেছি একটু হালকা রাঁধুনি মশলা। নামানোর আগে আমি সব কিছু দিয়ে দিতেছি। তারপরে তো আমি আবারও হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিই। আধুনিক মশলা দেওয়ার পর আবারও দেখতেই পারতেছেন হাঁসের মাংস রান্না হয়ে গেছে। আপনাদেরকে আমি চামচ দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন, দেখতেই পারতেছেন কত সুন্দর কালার চলে আসছে। আর যারা যারা অবশ্যই রান্না করতে পারে না, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। পারতেছেন আমার হাঁসের মাংস রান্না শেষ, কত সুন্দর কালার চলে আসছে। আর আজকে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।